আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ফৌজদারি মামলা আদালতে দায়ের করার পরে সেই মামলাটা যদি আদালত মনে করে, ম্যাজিস্ট্রেট মনে করে যে এই মামলাটা আমাকে সাথে সাথে আমলে না নিয়ে কোনো একটা সংস্থার মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করে একটা প্রতিবেদন এনে আমলে নেওয়া উচিত। সেই প্রেক্ষাপটে ম্যাজিস্ট্রেট অনেক সময় দেখা যায় যে পুলিশ, ডিবি অথবা থানা অথবা পিবিআই বিভিন্ন সংস্থাকে এই মামলার সত্য মিথ্যা যাচাই করে অনুসন্ধান করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়ে থাকে। এখন ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন দিতে কয়েকটা ডেট চলে যায় এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয়ের সাথেই সংস্থার যাকে দায়িত্ব দেওয়া হয়, মামলার যে আয়ু থাকে তাকে দায়িত্ব দিলে সেই ব্যক্তি উভয় পক্ষের সাথেই যোগাযোগ করে যাদেরকে মানিত সাক্ষী আছে, যারা বাদী হিসাবে যে সাক্ষীগণকে মেনেছে তাদের থেকে তথ্য প্রমাণ নিয়ে যদি সত্য পায় তাহলে চার্জশিট আদালতে প্রেরণ করে থাকে। আর যদি মিথ্যা পায় অথবা কারো নামে সত্য, কারো নামে আংশিক সত্য, আংশিক মিথ্যা, যেইটাই পায় ফাইনাল রিপোর্ট পাঠায় দেয়। ফাইনাল রিপোর্ট পাঠাইলে সকল আসামি মামলাটা বাদ হয়ে যায়, মানে আসামিদের বিরুদ্ধে আর কোনো ধরনের অভিযোগ থাকে না বা অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই। এখন আবার চার্জশিট পাঠানো হয়। চার্জশিট পাঠাইলে হয়তো সবার নামে পাওয়া যায়, আবার এমনও হয় যে চার্জশিটে দু একজনকে বাদ দিয়ে পাঠানো হয়। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে, যদি এমন হয় আপনার গুরুত্বপূর্ণ আসামিকে বাদ দিয়ে অথবা যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা থাকার পরেও টাকা পয়সা খেয়ে পুলিশ প্রশাসন অথবা পিবিআই অথবা তদন্তকারী সংস্থা যদি টাকা পয়সা লেনদেন করে আপনার যদি মনে হয়, তাহলে পরবর্তীতে আপনি ইচ্ছা করলে নারাজি দিতে পারবেন। আপনি এই প্রতিবন্ধকটাকে মানি না, এই এই প্রতিবেদনটা আপনার কাছে মনে হচ্ছে না বিশ্বাসযোগ্য, তখন আপনি আদালতে সন্তুষ্ট না হলে, এই প্রতিবেদনে সন্তুষ্ট না হলে আপনি নারাজি দিতে পারবেন। এখন নারাজিটা মানে কি? নারাজিটা মানে হচ্ছে যে যেই প্রতিবেদনটা আসছে এই প্রতিবেদনটা আপনি মানতেছেন না, আপনি মানেন না, আপনি এই প্রতিবেদনে রাজি না। এখন আপনি কখন এই যে নারাজিটা দিবেন? দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 173 ধারায় সুনির্দিষ্টভাবে নারাজিদের পিটিশনের কথা বলা আছে। মামলা পিটিশন যেরকম হবে, মামলাটা জমা দেওয়ার সময় যেভাবে লিখতে হবে ঠিক একইভাবে আপনি সকল অভিযোগের কথা আবার বিবরণ বিস্তারিত লিখে আপনি নারাজিটা দিতে হবে। এখন এই নারাজিটা যে দিলেন, ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আপনি নারাজি দিলেন, সেখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে পুলিশ আপনার সাথে যে যোগাযোগ না করেই বা ভালোভাবে ব্যাপারটা অনুসন্ধান না করেই যে ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছিল পুলিশকে বা অন্য কোনো সংস্থাকে, তারা যে প্রপারলি এই কথাগুলা আপনি যেটা দাবি করতেছেন, আপনি যথাযথ প্রমাণ দেওয়ার পরেও যে তারা বা পুলিশ নিজের মতো করে একটা প্রতিবেদন ফাইনাল রিপোর্ট দিয়ে আপনার মামলাটাকে নষ্ট করে দিল, সে বিষয়ে আপনি ব্যাখ্যা করতে হবে আদালতের সামনে। এবং অনেক সময় চার্জশিট দেওয়ার পরে, যেমন আপনি 5 জন আসামি দিয়েছেন, এর মধ্যে 3 জন রাখলো, 2 জন বাদ দিয়ে দিল, তখন আপনি ইচ্ছা করলে নারাজি দিতে পারবেন। এখন এই নারাজি দেওয়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেই সংস্থা, যেমন আপনি পিবিআই প্রথমে মামলাতে পিবিআইকে দিয়েছে, পরবর্তীতে আপনি যখন আদালতে ব্যাখ্যা করবেন, চেষ্টা করবেন যে আপনি যেই সংস্থার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনি যে সংস্থা থেকে প্রতিবেদনটা আসে নাই সেটার থেকে তো আর দিবেই না, তো আপনি যেভাবে কাছাকাছি বা থানা বা ডিবি, মানে আপনার সাথে যোগাযোগ করার সুবিধা হবে বা ঘটনাগুলো ডকুমেন্টগুলো যাতে দিতে পারবেন ভালো করে, তেমন একটা সংস্থাতে দিয়ে আপনি আদালতে ফার্দার ইনভেস্টিগেশন আদালত দিবে।
তখন আপনি খুব গুরুত্ব সহকারে যোগাযোগ করতে হবে। এই ঘটনাগুলোর ঝামেলা যে আছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে, এবং নারাজির পরবর্তীতে আবার আরেকটা প্রতিবেদন আসবে, আবার ইচ্ছা করলে আবারও আপনি নারাজি দিতে পারবেন। এটা আসলে নারাজিটা আদালতের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত আপনি 173 ধারায় ফৌজদারি কার্যবিধিতে আপনি নারাজি যতবার দিবেন আদালত শুনবে। এখন আদালত কি সিদ্ধান্ত দিবে সেটা আদালতের ব্যক্তিগত বিষয় থাকে। তবে প্রাথমিক পর্যায়ে প্রথমবার নারাজি দিলে আদালত এটা আমলে নেয়, নিয়ে অন্য কোনো একটা সংস্থারে আবার তদন্ত করার দায়িত্ব দিয়ে থাকে, তখন অন্য সংস্থা ইয়ে করে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমি আজকে আপনার আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।